ক্ষেত্রে হয়তো বা রিপ্লেসমেন্ট হতে পারে। নির্বাচকরা নিশ্চিতভাবেই ওয়ার্ল্ড কাপের স্কোয়াড সিলেকশনের ক্ষেত্রে এই জায়গাটাতে ভুল করেছেন, একেবারে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে এটা একটা ভুল মিলছে বাস্তবে। সত্যি হতে শুরু করেছে চান্ডিকাকে ঘিরে সব শঙ্কা। তামিমের সাজানো গোছানো টিম বাংলাদেশ এই যে অন্তঃসার শূন্য হলো, সেটা কি একাই করেছেন শ্রীলঙ্কান হেডমাস্টার? এইভাবে একটা সেটেল ব্যাটিং অর্ডার, যেটা যে ব্যাটিং অর্ডার গত 2 বছরে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশ ক্রিকেট টিমের এমন বেহাল পরিস্থিতির আসল কারণগুলো আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, কোচ চান্দিকা হাথুরু সিং এবং টিম ম্যানেজমেন্ট যেভাবে বাংলাদেশ ক্রিকেট টিমকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তা আস্তে আস্তে সেই সকল বিষয়গুলো প্রকাশ পাচ্ছে। দর্শক বন্ধুরা, যেখানে তামিম ইকবাল থাকা অবস্থায় বাংলাদেশের ক্রিকেট টিমটি একটি বিশ্বমানের ক্রিকেট টিম ছিল, কিন্তু তামিম ইকবাল যখন দল থেকে বহিষ্কার হয়েছেন এবং তিনি যখন ক্যাপ্টেন্সি থেকে বিদায় নিয়েছেন, তখন থেকে যেন বাংলাদেশ ক্রিকেট টিমকে একটি সার্কাসের মতো বানিয়ে ফেলেছে কোচ হাথুরু সিং এবং টিম ম্যানেজমেন্ট সহ আরো বেশ কিছু মানুষেরা। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে খেলাযোগ অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছে এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার বিভিন্ন মতের মানুষেরা এমন কিছু বিষয় নিয়ে অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নিই তাদের সেই সকল কথাগুলো আসলে বাংলাদেশ ক্রিকেট টিমের কেন এমন বেহাল দশার পরিস্থিতি হয়েছে, এবং সেই সাথে পাইম রহমান ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি ক্ষেত্রে যেমন খ্যাপাটে হাথুরু সিংহের ওলট পালট এক্সপেরিমেন্টের বেলাতেও বিশ্বকাপের আগ থেকেই খেলাযোগ সরব। যুক্তির হিসেব মিলছে বাস্তবে। সত্যি হতে শুরু করেছে চান্ডিকাকে ঘিরে সব শঙ্কা। তামিমের সাজানো গোছানো টিম বাংলাদেশ এই যে অন্তঃসার শূন্য হলো, সেটা কি একাই করেছেন শ্রীলঙ্কান হেডমাস্টার, নাকি চেতনে অবচেতনে বাংলাদেশ ক্রিকেটের পজিশন নষ্ট করার মাস্টার মাইন্ড স্বয়ং বিসিবি? গল্পটা জানাচ্ছেন মাহদি হাসান। ক্রিকেট টিম ঘিরে সাহসী উদ্ভাবনী ভাবনার বড় কোচ আর গ্রেট ক্যাপ্টেন তো কম আসেনি পৃথিবীতে। তবে এহেন যুগল আগে কখনো কি দেখেছে? প্রত্যেকটা ম্যাচে দলের ব্যাটিং অর্ডার পাল্টে ফেলা। আজকে যে ওপেন করছে, কালকে সে 5-এ, পরের দিন আবার 3-এ। মিরাজ ভালো খেললেও বেশিরভাগ সময় ব্যাটিং অর্ডারে তিনি যেন কোনো উদ্বাস্তুর মতোই ঠিকানাহীন। পজিশন নিয়ে এলিয়েন স্ট্র্যাটেজির বিদঘুটে রূপান্তর। 3, 4, 5, 6, 7, 8 নেই কোথায়। কখনো কখনো দলের সেরা ব্যাটসম্যান খেলছেন 7-8-এ। বহুদিন ধরে যা তা করার চক্রে কে কখন কোথায় আসবে, খেলবে, সেটা সাধারণ ক্রিকেট প্রেমী, ক্রিকেট সংস্থার, গণমাধ্যম কর্মীদের কেউ ঠাওর করতে তো পারেনি না। যারা সাকিব হাথুরুর টিমে খেলছেন, তারা ম্যাচের আগের রাত অবধি কিছু আঁচ করতে পারেন কিনা, সেটাই তো সন্দেহ। বিশ্বকাপের মতো সিরিয়াস একটা মঞ্চ কারো কারো মন মর্জিতে হয়ে যাচ্ছে পুরো দস্তুর খামখেয়ালি সার্কাস। ব্যাটিং পজিশন নিয়ে সিরিয়াস লেভেলে তামাশা যে চলছেই, সেটার হিন পাওয়া যাবে ভাইস ক্যাপ্টেনের কথাতেও। আপনাদেরকে কোনো ক্লিয়ার মেসেজ দেওয়া হয়নি? এটার পিছনের কারণটা ক্যাপ্টেন এবং কোচ আরো ক্লিয়ার করে বলতে পারবে। বাংলাদেশ টিমটাকে ক্রিকেট টিমে আর না রেখে এই যে অনেকটা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মঞ্চ বা ক্ষেত্র বানাবেন, সেটার হিন্ট বিশ্বকাপের আগেই দিয়েছিলেন হাথু। টিম টাইগারকে সায়েন্টিস্টের ল্যাবরেটরি বানানোর আগে যুক্তি দিয়েছিলেন 19 বিশ্বকাপের পর 23 বিশ্বকাপ ঘিরে পরিকল্পনা নাকি ঠিকঠাক হয়নি, তাই শেষ মুহূর্তের নাড়াচাড়া। পাল্টা প্রশ্ন করা যায়, যদি ক্যাপ্টেন তামিমের গোছানো ঠিকঠাক নাই থাকে, সেই দলটা ওডিআই লিগে 2 থেকে ওয়ার্ল্ড কাপ টিকিট কনফার্ম করলো কি করে? যদি হাথুরুর বেকার যুক্তি ধর্তব্যে আনাও হয়, তাহলেও পড়বে সেটার নিচে গাঢ় লাল দাগ। ধরুন সকাল 9টায় আপনার ট্রেন, দেরি করে ঘুম থেকে ওঠায় রেডিটা পুরোপুরি পছন্দ মাফিক হয়নি। স্টেশনে পৌঁছে ট্রেন ছাড়ার অপেক্ষায় যখন আপনি দাঁড়িয়ে, তখন আর বাকি কেবল 5 মিনিট। সেই মুহূর্তে ট্রেন ছাড়ার 5 মিনিট আগে পছন্দের শার্ট কিংবা প্যান্ট পরার জন্য স্টেশনটা ছেড়ে দৌড়ে 10 কিলোমিটার দূরের বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন কখনো? হলপ করে বলা যায়, তাহলে তো আপনি ট্রেনটাই মিস করবেন। হাথুরুর বাংলাদেশ বোধহয় নিয়েছে ট্রেন মিস করার সেরকমই একটা হত বুদ্ধিকর, অনেকটাই মিস্টার বিনের তরিকা। বাংলাদেশের সংস্কৃতিতে কাউকে নিচে নামালে একদম মাটির তলায় রেখে দেওয়া, আর উপরে তুললে একেবারে 7 আসমানে তুলে ফেলার বাতিক যে আছে, সেটার অন্যতম প্রধান রেফারেন্স হতে পারে বিসিবি। ভালো করার জন্যই ক্রিকেটার কোচ, তবে এখানে একটু বেশি ভালো করলে আপনি আপনার খুশির রাজা করতে পারবেন যা মন চায় তাই। একটা গোছানো দল বিশ্বকাপে যে এমন ধ্বংসলীলায় পড়ল, সেটাতে সাকিবকে খানিকটা, হাথুরুকে অনেকটা, হয়তো
দায় দেওয়া যাবে, তবে এই ওলটপালট বাংলাদেশের রিং মাস্টার তো স্বয়ং বিসিবি। বাংলা একটা কথাই আছে না, সর্ষের ভেতরেই। এটা রীতিমতো সার্কাস। মানে এইভাবে একটা সেটেল ব্যাটিং অর্ডার, যেটা যে ব্যাটিং অর্ডার গত 2 বছরে তামিমের নেতৃত্বে একটা চমৎকার একটা লাইন আপ তৈরি হয়েছিল। আমরা 3 নম্বরে থেকে বিশ্বকাপ সুপার লিগে 3 নম্বরে থেকে আমরা ওয়ার্ল্ড কাপে গেছি। সেখানে একটা সেটেল ব্যাটিং অর্ডারকে এইভাবে পরীক্ষা নিরীক্ষার নামে এইভাবে ধ্বংস করে দেওয়া, এটা রীতিমতো সার্কাস। এটাকে আসলে একটা বিভীষিকাময় একটা বিষয়। কে কোথায় খেলবে, কে কোন পজিশনে খেলবে কেউ জানে না। কে 1 নাম্বার, কে 3 নাম্বার, কে 5 নাম্বার, কে 9 নাম্বার, কারো কোনো ধারণা নেই। এক একজনকে এক এক দিন এক এক জায়গায় নামিয়ে দেওয়া হচ্ছে। এইটা তো এইভাবে তো একটা বিশ্বকাপ মঞ্চ তো এইভাবে একটা দল খেলতে পারে না। এটা অ্যাবসলিউটলি রাবিশ। এটা এর কোনো মানে হয় না। আসলে দেখেন, হাতুড়া সিং আসার পরে কিন্তু এই বিশ্বকাপের এই নামে এই পরীক্ষা নিরীক্ষা গুলো শুরু হয়েছে। একটা জিনিস আমি জানি না হাতুড়া কত বড় মাপের কোচ, ওর কি কি সাকসেস আছে ওয়ার্ল্ড ক্রিকেটে, যে উনি এসেই এত পরীক্ষা নিরীক্ষা শুরু করে। বিশ্বকাপ কিন্তু পরীক্ষা নিরীক্ষার মঞ্চ নয়। আমরা কিন্তু এই বিশ্বকাপ শুরুর পর থেকেই রোহিত শর্মা বলেন, অনিল কুম্বলে বলেন, বড় বড় ক্রিকেটাররা কিন্তু বাংলাদেশের এই যে তামিমকে না নেওয়া, এই মাহমুদুল্লাহকে একেবারে 8 নম্বরে নিয়ে ব্যাটিং করানো, এইসব নিয়ে কিন্তু বড় বড় ক্রিকেটাররাই কিন্তু আমরা দেখেছি মিডিয়াতে সমালোচনা করে আসছেন। তারপরেও হাতুড়া কোন যুক্তিতে, কোন গ্রাউন্ডে এইসব পরীক্ষা নিরীক্ষা করছেন? বিশ্বকাপ তো পরীক্ষা নিরীক্ষার মঞ্চ নয়। বিশ্বকাপ খেলবে একটা সেটেল, একটা টিম খেলবে বিশ্বকাপে, যারা দীর্ঘদিন থেকে প্রস্তুতি নিয়ে আসছে, যারা সেটেল, যারা জয়ের দ্বারায় আছে, এরকম একটা টিম নিয়ে বিশ্বকাপে আমরা যাব। সেখানে আমরা বিশ্বকাপে গেলাম একটা ভাঙাচোরা দল নিয়ে, এবং বিশ্বকাপ গিয়েও কিন্তু এটা শেষ হচ্ছে না। বিশ্বকাপের মঞ্চে গিয়েও আমরা প্রত্যেক ম্যাচেই পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হচ্ছি। আমি জানি না হাতুড়া কোন যুক্তিতে এসব করছে, তার টার্গেটটাই বা কি, বা বাংলাদেশকে সে ক্রিকেটকে সে কোথায় দেখতে চায়, কোন ধরনের পরিকল্পনা, কোনো কিছুই কিন্তু আমাদের কাছে স্পষ্ট না। এবং তিনি নিজেও কিন্তু নিজের পিঠটা বাঁচিয়ে রেখেছেন এই বলে যে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখলে আপনি ঘুম থেকে জেগে উঠুন। তার মানে উনি নিজেও জানেন যে এই পরীক্ষা নিরীক্ষা ব্যর্থ উনি, এবং এই ব্যর্থতার মাসুল বাংলাদেশকে বিশ্বকাপে দিতে হবে, এটা উনি বুঝে গেছেন। বুঝে গিয়েই উনি বলেছেন যে সবাইকে ঘুম থেকে জেগে উঠতে, বিশ্বকাপ নিয়ে কোনো স্বপ্ন না দেখতে। সুতরাং উনি কি চাচ্ছেন, কি পরিকল্পনা, এটা তো বিশ্বকাপ স্কোয়াড 15 জনের, মাঠে খেলছে 11 জন। বাংলাদেশ এরই ভেতরে এবার বিশ্বকাপে 3টা ম্যাচ খেলে ফেলেছে, আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে। 11 জনের বাইরে কে কে থাকছেন ফাস্ট বোলার হাসান মাহমুদ, থাকছেন ফাস্ট বোলার তানজিম হাসান সাকিব, থাকছেন নাসুম আহমেদ এবং শেখ মাহাদি। তো বাংলাদেশ এবারের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে 5 জন ফাস্ট বোলারকে রেখেছে। তার ভেতরে 2 জন এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ আসলে পাননি, কারণ শরীফ, মুস্তাফিজ এবং তাসকিন আহমেদ তারাই এই 3টা ম্যাচে আসলে খেলেছে। বাংলাদেশের স্ট্রেংথের জায়গা ফাস্ট বোলিং, যেটা নিয়ে অনেকদিন ধরে আলোচনা আসলে হচ্ছে, এবং সেই বিবেচনাতেই কিনা 5 জন ফাস্ট বোলারকে রাখা হয়েছে। কিন্তু বাংলাদেশের ক্রাইসিসের জায়গা, প্রবলেমের জায়গা আসলে কোথায়? সেটা তো ডেফিনেটলি ব্যাটিংয়ে, কারণ বাংলাদেশ ব্যাটিংয়ে কলাপস করছে এবং সেটা বিভিন্ন সময়ে। আমরা দেখেছি যে এই বছর বাংলাদেশ 11টা ম্যাচে অল আউট হয়েছে, তার মানে হচ্ছে প্রবলেমের জায়গা ব্যাটিং। তো সেখানে এই যে আমাদের তানজিদ হাসান তামিম, যার আসলে ওয়ার্ল্ড কাপের ব্যাকআপ। বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশ ক্রিকেট টিমের এমন বেহাল দশার হওয়ার আসল কারণ হচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এবং কোচ চান্দকা হাতুড়ু সিংয়ে যেভাবে বাংলাদেশের দলটিকে পরীক্ষা নিরীক্ষার মধ্যে নিয়ে দিচ্ছে তা অত্যন্ত দুঃখজনক। বিশ্বকাপের মঞ্চে এমন পরীক্ষা নিরীক্ষা পৃথিবীর ইতিহাসে বিরল হয়ে উঠেছে, এবং সেই সাথে কোচ চান্দকা হাতুড়ু সিং বাংলাদেশ টিমকে কোথায় নিয়ে ঠেলে দিচ্ছে তা অত্যন্ত বলা মুশকিল। তো দর্শক বন্ধুরা, আপনারা এই সকল আলোচনাগুলো শুনে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি কোচ চান্দকা হাতুড়ু সিংয়ে বাংলাদেশ টিমকে একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা,